ওকে, ডেটাবেস এবং ইউজার নেম ক্রিয়েট করার পরে আমাদের আরেকটি স্টেপ ফলো করতে হবে, যেটি হচ্ছে কিনা ডেটাবেসের সাথে সেই ইউজারের কানেকশন বিল্ড আপ করে দিতে হবে, যাতে করে সেই ইউজারটা ডেটাবেসের সমস্ত ডেটাকে আপডেট অথবা ডিলিট অথবা নতুন করে টেবিল বা রো ক্রিয়েট যাতে করতে পারে। সেজন্য এই সেম পেজে আমাদের আরেকটু নিচে স্ক্রল ডাউন করতে হবে, যেখানে কিনা বলা আছে অ্যাড ইউজার্স টু ডেটাবেস, যেখানে আমার ইউজার্সের আন্ডারে এই ড্রপডাউন থেকে আমার ইউজার নেমটা সিলেক্ট করতে হবে, যেটা মাত্র ক্রিয়েট করেছি, আর ডেটাবেস থেকে আমাদের ডেটাবেসের নেমটা সিলেক্ট করে দিতে হবে। সো আমার ডেটাবেস নেম ছিল ssTech_new site। সো আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সো এখানে এসে আমি অল প্রিভিলেজেস সিলেক্ট করব, যেখানে কিনা প্রত্যেকটা অপশন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন না আপনি সবগুলো অ্যাক্সেস দিবেন না, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস ধরে ধরে চেকমার্ক দিতে পারেন। বাট এত কনফিউশনে যাওয়া লাগবে না, যে সরাসরি আপনারা অল প্রিভিলেজেসে ক্লিক করলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে অ্যান্ড ডেটাবেসকে আপনি ফুললি অ্যাক্সেস দিয়ে দিবেন সেই ইউজারটাকে, যাতে সেই ডেটাবেসে কাজ করতে পারে। অ্যান্ড এখানে মেক চেঞ্জেস নামে একটা বাটন দেওয়া আছে, সেটা ক্লিক করলে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। আফটার দ্যাট আমরা গো ব্যাকে যাব। আফটার দ্যাট আমরা ডেটাবেস ক্রিয়েট করার পরে সরাসরি ওয়ার্ডপ্রেসের সেই সেটআপ পেজে চলে যাব, যেখানে কিনা আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য ক্রিয়েট করা যে ডেটাবেস ছিল সেটার নেম আমাদের এখানে লিখতে হবে। সো আমি কপি করে রেখেছিলাম, সেটা ছিল ইউজার নেম। ওকে, ইউজার নেম দিয়ে দিলাম। আর ডেটাবেস নেমের জন্য আমাদের যেটা দেওয়া ছিল বা ক্রিয়েট করেছিলাম ssTech_new_site, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, Ctrl+C অ্যান্ড Ctrl+V। পাসওয়ার্ডের ক্ষেত্রে যে পাসওয়ার্ড আমি দিয়েছিলাম সেটা আমি এখানে উল্লেখ করে দিব। অ্যান্ড ডেটাবেস হোস্টের জন্য আমরা লোকাল হোস্টই রাখবো, আর টেবিল প্রিফিক্সের জন্য আপাতত আমরা wp_, রাখছি। দেন সাবমিটে ক্লিক করব। যদি আমাদের ডেটাবেসের কানেকশন ঠিক থাকে আমাদেরকে অলরাইট স্পার্কি বলবে। অ্যান্ড সামহাও আপনি যদি এখানে কোনো ইরর মেসেজ পান, তাহলে বারবার আপনার ডেটাবেসটা একটু চেক করে নিন, ডেটাবেসের নেম ঠিক আছে কিনা, ডেটাবেসের ইউজার নেম ঠিক আছে কিনা, ডেটাবেসের পাসওয়ার্ড ঠিক আছে কিনা সেই ইউজারের জন্য, অ্যান্ড আপনার সেই ইউজারটাকে ডেটাবেসের সাথে আপনি অ্যাড করেছেন কিনা। এই তিনটা জিনিস যদি আপনার ঠিক থাকে, অবভিয়াসলি আপনার এখানে কোনো ইরর আসবে না। দেন সিম্পলি রান দ্য ইনস্টলেশন। আফটার দ্যাট এখানে আপনার প্রজেক্টের টাইটেল নেম বা যেটাই দিতে চান না কেন সেটা আপনি দিবেন। আমি এখানে লিখলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগ ইন কাস্টমাইজেশন। আর এখানে ইউজার নেম হিসেবে আমি লিখবো হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড আমি এখানে হাইড করে দিব, কারণ এটা এখন অনলাইন বেসড। সো যে কেউ আমার এখান থেকে লগ ইন অ্যাক্সেস করতে পারবে। সো দ্যাটস আমি এখানে হাইড করে দিয়ে আমি এখানে উল্লেখ করে দিলাম আমার একটা পাসওয়ার্ড, যেটা ভেরি উইক, কনফার্ম করে দিব। এবং এখানে আমার শিখবে সবার ইমেলটা দিব। আর যেটা আপনাদের টিউটোরিয়াল পারপাসে আমি এখানে ইউজ করছি, সো দ্যাটস আমি এটা ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা আমি চেক মার্ক করে দেবো, যাতে আমার সার্চ ইঞ্জিনে আমার এই ওয়েবসাইটটা শো না করে। সো ফাইনালি আমি এখানে ইনস্টল বাটন যেটা আছে ইনস্টল ওয়ার্ডপ্রেসের জন্য, সেটা আমি ক্লিক করব, যাতে আমার ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যায়। আফটার দ্যাট আমাকে এখানে একটা সাকসেস মেসেজ দিবে। ওকে, সো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের এখানে সাকসেস মেসেজ চলে আসছে, অ্যান্ড নিচে লেখা আসছে যে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। সো আমাকে জাস্ট সিম্পলি লগ ইন করতে হবে। লগ ইন করে আমরা মাত্র যে ইউজারের নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট আমরা সরাসরি চলে যেতে পারবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওপস, পাসওয়ার্ড ইরর, আই গেস একটা লেটার ভুল ছিল। ওকে, রাইট নাও ইটস ফাইন, ইটস ওকে। আমার পাসওয়ার্ড লিখতে একটু ভুল ছিল। সো আপনারা কেউ ভুল করবেন না, অবভিয়াসলি যেভাবে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। অ্যান্ড নাও উই আর ইনসাইড অফ দ্য ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যাকচুয়ালি। অ্যান্ড আমরা এখানে দেখতে পারতেছি আমাকে ওয়ার্ডপ্রেস ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। থ্যাংক ইউ ভেরি মাচ কোর্সের ভিডিওটি দেখার জন্য, কিভাবে ওয়ার্ডপ্রেস আপনি অনলাইন হোস্টিং সার্ভারে আপলোড করে এবং ইনস্টল করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।